সে ছিল একজন দশম শ্রেণীর ছাত্র, যে চিঠিতে লিখে গিয়েছিল, মা আমি যাচ্ছি, যদি না ফিরি গর্বিত হয়েও। আজকে বলবো শাহরিয়ার খান আনাসের গল্প। জুলাই আগস্ট 2024 বাংলাদেশ জেগে ওঠে। শুরুটা ছিল কোটা সংস্কার আন্দোলন, যা ধীরে ধীরে হয়ে যায় এক দফা এক দাবি। 5 আগস্ট ঢাকা শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ। আন্দোলনটা চাঙ্কারপুলে ঢুকলে তখন পুলিশ ও এপিবিএন এর সাথে সংঘর্ষ শুরু হয়। প্রথমে রাবার বুলেট, তারপর ছোড়া শুরু করে লাইভ গুলি। শাহরিয়ার খান আনাস, যার বয়স ছিল 16 বছর, ক্লাস 10-এর একজন ছাত্র, গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির একজন শিক্ষার্থী ছিলেন। পরিবারের চাপ থাকায় আন্দোলনের সময় পরিবারের পারমিশন না নিয়ে সে আন্দোলনে যোগ দেয়। মাত্র 300 টাকা, একটা পুরনো নোকিয়া ফোন যার ভিতর সিম ছিল না, আর একটি ছোট ব্যাকপ্যাক নিয়ে সে রওনা হন। মা বাবা চান না সে কোনো ঝুঁকিতে পড়ুক, তবুও প্রাণের ভয় না করে সে রাস্তায় নামেন। আনাস যাওয়ার সময় মায়ের জন্য একটি শেষ চিঠি লিখে যায়, মা আমি যাচ্ছি। একজন অটিস্টিক ছাত্র, 7 বছরের শিশু আর প্রতিবন্ধীরাও যদি আন্দোলন করতে পারে, আমি কেন ঘরে বসে থাকবো? বুলেটে মৃত্যু ভালো, গর্ব নিয়ে মরবো। যদি আমি ফেরত না আসি গর্ব করো, ভুল হলে ক্ষমা করে দিও। আনাস। 9:30টার দিকে আন্দোলনকারীরা গ্যান্ডারিয়া থেকে এগিয়ে যায় চাঙ্কারপুলের দিকে। প্রথমে রাবার বুলেট, পরে এপিবিএন এর কনস্টেবল সুজন হোসেন লাইভ গুলি চালান। আনাস গুলিবিদ্ধ হন 3টি গুলিতে। 12:42-এ সে পড়ে যান রাস্তায়। তার দেহ প্রথমে অজ্ঞাত অবস্থায় মিডফোর্ড হসপিটালে নেওয়া হয়, পরে শিক্ষার্থীদের প্রচেষ্টায় তাকে চিহ্নিত করে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। তার বাবা বলেন, প্রথমে সে একজন আহত ছেলেকে দেখে ভাবেন সেটা আনাস। বডি খুঁজে পাওয়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয়ে পড়ে। তার নাম স্মরণে গ্যান্ডারিয়ায় দীননাথ সেন রোড কে আনুষ্ঠানিকভাবে শহীদ আনাস নামে নামকরণ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে আসবে এদেশের সত্যিকারের ন্যায় ও বিচার ব্যবস্থা? নামটা জানি, শাহরিয়ার খান আনাস, একজন ছাত্র, একজন ছোট ছেলে, যে নিজে চলে গেলেও তৈরি করে গিয়েছে ইতিহাস। মেক শিওর টু শেয়ার দিস ভিডিও and remember, July never ends. Thank you.